রমজান মাসে পয়সাওয়ালারা মানুষকে জাকাত দেওয়ার নামে বাটপারি করে অনেক জায়গায়। বলে হুজুর কি 20টা লুঙ্গি 20টা কাপড় আইনা মানুষকে দেয় কোন রকম, কিন্তু দেখবেন এ যদি হিসাব করে জাকাত দিত, সোনার বাংলাদেশে যে পরিমাণ টাকাওয়ালা পয়সাওয়ালা আছে তারা যদি 3 বছর জাকাত দেয়, বাংলাদেশে কোনো গরিব আর ফকির থাকবে না। এরা জাকাত দেয় না, এরা চিটারি করে আর বাটপারি করে। তোমার কে বলছে জাকাত লুঙ্গি আর কাপড় দিয়ে দিতা? কাপড় এটা এক ধোয়া দেওয়ার পর এটা পাতলা হয়ে যায়, এটা দিয়ে ঘর মোছার কাজ লাগে। কথা বলছেন ঠিক আছে? এ কাপড় পিন্ধন যায় না, ঠিক না? ছালা বানায় মানুষ, তেনা বানায়। আপনাদের কষ্ট হচ্ছে? রমজান মাসে মানুষকে ইফতার করাবেন, করাবেন না? সাহারি খাওয়াবেন। রমজান মাসে বেশি বেশি দান করবেন, কারণ রমজান মাস হলো পাক পবিত্র হওয়ার মাস। ঠিক বলো হুজুর? হ্যাঁ ঠিক, কিন্তু হুজুর রোজা রাখতে পারি না, দোকানের মধ্যে পর্দা লাগায় লাগায় খায়। ঠিক আল্লাহ যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমরা রমজানের রোজা রাখো যেমন তোমাদের পূর্ববর্তীদের দিকে তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের দিকে ফরজ করা হয়েছিল। কারণ এই রোজা তোমাদেরকে তাকওয়াবান বানাবে, খোদাভীতিওয়ালা বানাবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। বেটার বয়স হয়ে গেছে, রোজা রাখে না, দোকানে বৈশা বৈশা সিগারেট পান চা খায়া পর্দা আলগি দেওয়ার আগে মুখ এমন ভাবে রাস্তায় হাঁটে মনে হয় 3 দিন টানা রোজা। রমজান মাস আসলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, রাখতে পারি না, কিছুক্ষণ পর পর ওষুধ খাওয়া লাগে। ঠিক কিনা? আহা, আমার সাথে রে হুজুর আমাকে বলল, আমি একবার ইফতার পার্টিতে যাচ্ছি, দেখবেন এই বেরোজগার যেগুলা এগুলা রোজা রাখুক আর না রাখুক, যদি এলাকায় ইফতার পার্টি হয় এ সামনের কাতারে থাকে। সঠিক না? আমার হুজুর বলে আমি আসরের নামাজ পড়ে ইফতারের দাওয়াতে যাচ্ছি, যাওয়ার সময় দেখলাম এক বুড়া লোক, দাড়ি সাদা, সিগারেট খাচ্ছে, খায়া ফালায়া মুখ টুক মুইসা হাইটা চলে যাচ্ছে। ইফতার মাহফিলে যাই আমি দোয়া করবো, এটা আমার সামনে তাকে দেখি ওই বুড়া। আমি বুড়াকে দেখে আমি চিন্তা করলাম, কিরে এই বুড়া আমার সামনে, বুড়া সিগারেট খাইলো, রোজা রাখলো না, বয়স কত হয়ে গেল? হুজুর বলতেছে আমি চিন্তা করে গেছি, যে এই বুড়া সিগারেট খাইলো রোজার মাসে, এই বুড়ার কই দেখে? ইফতারের মাহফিলে। হুজুর বলে আচ্ছা এটারে ধরা দরকার। বলে ধরলেন, ইফতার শেষ করে যাবে, এই টাইমে রাস্তায় বুড়ার সাথে দেখা। জিজ্ঞাসা করছে, বুড়া তুমি যে ইফতারের আগে দেখলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাও, ঠিক আছে? বলে হ। তো ইফতারে গেলা, তুমি তো রোজা নাই, কারণ নবীজি বলছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখে না এই ব্যক্তি যেন ঈদুল ফিতরের ঈদগার কাছে দিয়েও না আসে। ঠিক, যে ব্যক্তি রোজা রাখে না সে ব্যক্তি যেন ঈদুল ফিতরের ঈদগার মাঠের কাছেও না আসে। না আসে তো ঠিক আছে, কাছেও না আসে, কিন্তু দেখবেন ঈদের দিনে সুন্দর সুন্দর জামা কাপড় এই বেরোজগারি বেশি পরে। কি ঠিক কিনা? তো জিজ্ঞাসা করলো, হে বাবা আপনি যে রোজা রাখেন নাই, আপনি যে ইফতারের সামনে গেলেন, মুরব্বী ওই হুজুরকে উত্তর দেয় কি জানেন? শুনবেন আপনারা? মুরব্বী বলতেছে, না আল্লাহ যদি আমার প্রশ্ন করে রমজানের রোজা রাখস নাই, ইফতার খাওয়ায় তো বরকতওয়ালা কাজ, তো রোজার ইফতারটাও করতে পারলি না, তখন আমি আল্লাহরে কি বলবো? এজন্য আমি ওই রমজানের রোজা রাখি নাই, কিন্তু ইফতারে বরকত আছে, এই জন্য ইফতার করতে গেছি। চিন্তা করছেন? এটা শয়তান, কিন্তু এটা ইন্টারন্যাশনাল শয়তান। কারণ আল্লাহ তাআলা রমজান মাসে শয়তানকে আবদ্ধ করে ফেলে। এটা জিন শয়তান, কিন্তু মানুষ শয়তান গুলা তো আছে, নাহলে রমজানে মারামারি হইতো না, রমজানে কাটাকাটি হইতো না। রমজান মাসে সোনার বাংলাদেশের ব্যবসায়ীদের একটা স্বভাব হয়ে যায়। কি স্বভাব? দেখবেন এরা বুট, ডাউল, চিনি, তেল, খেজুর গুদামজাত করে, কইরা বাজারে এগুলা সংকট দেখায় এগুলার দাম বাড়াইয়া গোডাউন থেকে আইন না বেছে। এগুলা সিটার ব্যবসায়ী। কি ব্যবসায়ী? আমি সোনার বাংলাদেশকে সোনার বাংলাদেশ ততক্ষণ বলবো না যতক্ষণ সোনার বাংলাদেশের সিটাররা
আস্তে আস্তে চিটারি করা বন্ধ না করবে। কথা বলেন না কেন? সোনার বাংলাদেশ, সোনার দেশ তবেই হবে সোনার ছেলেরা সোনার মতো ব্যবহার করবে যবে। এটা আমারই কথা। সোনার বাংলাদেশ সোনার হবে তবে সোনার ছেলেরা সোনার ব্যবহার করে চিটারি বাটপারি ছাড়বে যবে। রমজান মাসে চিটারি বন্ধ নাই, মারামারি বন্ধ নাই, কাটাকাটি বন্ধ নাই, ওজনে কম দেওয়া বন্ধ নাই। তার মানে বোঝা যায় আল্লাহ জিন শয়তান বন্ধ করে, এই মানুষ শয়তানরে বন্ধ করে। কথা বলেন না ঠিক কিনা? মনে রাখবেন, একটা সন্তানের মা বাবা জীবিত থাকা অবস্থায় একটা সন্তানের উপরে মা বাবার কিছু অধিকার আছে এবং মা বাবার উপরে সন্তানের কিছু অধিকার আছে। যদি তোমার মা বাইচা থাকে, তোমার বাবা বাইচা থাকে, তোমার এক নাম্বার দায়িত্ব এমন ভাবে সম্মান করবা আল্লাহ তাআলা ওই সম্মানের কারণে তোমার সম্মান বাড়ায়া দিবে। তোমার মা বাবা বাইচা থাকলে এমন ভাবে আম্মা আব্বার ভরণ পোষণ দায়িত্ব পালন করবা যেন মা বাবার মনের মধ্যে কোনো কষ্ট না যায়। এমন কোনো আচরণ করবা না যে আচরণের কারণে তোমার মা বাবা উফ শব্দ ব্যবহার করে। কারণ আমার আল্লাহ তাআলার কোরআনের ঘোষণা, কোন সন্তান যদি তার মার মনে বাবার মনে কষ্ট দেয় আর তারা যদি একবার উফ শব্দ ব্যবহার করে, আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হয়ে যায়। এ আমার বাবা, এ বন্ধুরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, যখন আমি নবীজির জন্মের পরে আমি নবী আমার আব্বাজানকে দেখি নাই, আমার জন্মের অল্প কিছুদিন পরে আমি নবীজির মা জননীর আমি হারায়া ফেলছি। আমি নবীজিকে মক্কাতুল মুকাররমার গাজা নামক এলাকা থেকে ওটার পিঠে চড়ায়া চড়ায়া আমারে বাড়িতে নিয়ে গেছিল। উনি নইল হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি আমার বাড়িতে নিয়ে লালন পালন করেছে। আমি ওই মারে বড় সম্মান করেছি, ইজ্জত করেছি। ও বাবা, আপনাদের দোয়াতে আমি ওই মা হালিমাতুস সাদিয়ার বাড়ি যেই তায়েফ এলাকায়, ওই তায়েফ এলাকায় গিয়ে আসছি। আমার নবীজি ছোট্টবেলা আম্মা জান হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে হযরতে কাব বিন আহবাবের বাড়িতে চলে গিয়েছিল। কাব বিন আহবাবের বাড়িতে অনেক বড় একটা আঙ্গুরের বাগান ছিল, যেই ক্ষেতের আঙ্গুরগুলা খাইতে বড় টক লাগতো, টক লাগতো। আমার নবী আঙ্গুরের বাগানে যাইয়া যখন আঙ্গুরের বাগান থেকে একটা আঙ্গুর নিয়ে মুখে দেয়, আমার নবী দুইটা আঙ্গুর নিয়ে মুখে দেয়, তিনটা আঙ্গুর নিয়ে মুখে দেয়, বারবার আমার নবী আঙ্গুর মুখে দেয়। কাব বিন আহবাব বলে, আমি তাকায়া দেখলাম রে, এত ছোট্ট একটা বাচ্চা আমার বাগানের এই ছোট ছোট আঙ্গুরগুলা টক লাগে খাইতে, খাওয়া যায় না টকের কারণে, কিন্তু এই ছোট বাচ্চা আঙ্গুরগুলা নিয়ে নিয়ে মুখে দেয়। কাব বিন আহবাব বলে, আমি সাথে সাথে আমার বাগান থেকে একটা আঙ্গুর নিয়ে মুখে দিলাম, কিন্তু দেওয়ার পর দেখলাম আমার বাগানের আঙ্গুলার টক লাগে না, আঙ্গুরগুলা খাইতে বড় মিঠা মিঠা লাগে। আমি এইটা দেখা আমি আবার নবীজির সামনে গেলাম। আমি বললাম, এটাই কি সেই নবী যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হেদায়েতের নূর নিয়ে দুনিয়াতে আগমন করছে উম্মতকে তরানোর জন্য? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। এই রাসূল তো সেই রাসূল যেই রাসূল হেদায়েতের নূর নিয়ে মানুষের কাছে হিকমত নিয়ে আগমন করছে। বলে, হ্যাঁ এটাই সেই রাসূল। কাব বিন আহবাব বলে, আমি আমার পুরা টক বাগানের আঙ্গুরগুলা মুখে দিয়া যখন দেখলাম সব টক, আমি এবার ওই নবীর কাছে যায় বুঝতে পারলাম, না রে না, আঙ্গুরের বাগানের আঙ্গুরগুলারে আমার আল্লাহ এই নবীর হাত মুবারকের সোয়ার বরকতে টক থেকে মিঠা বানায়া দিছে। নবীদের আঙ্গুল মুবারকের বরকত আছে না নাই? আছে। এই বিশ্বাস আছে? কার কার আছে একটু হাত তোলেন। আরে তাকবীর, আরে তাকবীর, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের শত্রুরা হুশিয়ার, সাবধান, জোরে কোন মারহাবা।
আরো জোরে কোন মারহাবা। ওই নবী রাহমাতুল লিল আলামিন, এই বিশ্বাস অন্তরে আছে না না? একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। এই জগতের বন্ধুরা রে, ওই নবীজি ডাক দিয়া বলে, ওই মা হালিমাতুস সাদিয়া রে, আমি নবী বড় সম্মান করেছি, বড় ইজ্জত করেছি রে। আমি নবী যখন মক্কা থেকে মদিনাতে চলে আসছে, সাহাবায়ে কেরাম বলে, আমরা আমার নবীজিকে সামনে নিয়ে একসাথে বসেছিলাম। আমরা যখন বসা, আমি দেখলাম আমার নবীজি হঠাৎ করে নবীজির বসা থেকে দাঁড়ায় গেলেন আর বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের মাঝখান থেকে জায়গা করে দাও। আমরা জায়গা করে দিলাম। নবীজির ঘাড় মুবারক, কাঁধ মুবারক তাইকা আমার নবীজির চাদরটা নিয়ে আমার নবী বিছিয়া দিলেন। আর আমরা তাকায়া দেখলাম একজন মহিলা বৃদ্ধ, উনি লাঠি বট দিয়া দিয়া আইসা ওই চাদরের উপর দাঁড়াইলেন। আর দাঁড়ানোর সাথে সাথে আমার নবী ওনাকে সম্মান করলেন। উনি যখন চলে গেল, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চাদর মুবারকের জন্য আমরা বড় পাগল দেওয়ানা। নবী গো, তিনি কে গো নবী, যাকে আপনি এত সম্মান করেছেন? আমার নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবায়ে কেরাম, ইনি হইল আমি নবীর দুধ মা হাজরাতে হালিমাতুস সাদিয়া। আমি নবীর যখন মা ছিল না, উনি আমারে দুধ পান করায়া করায়া দুনিয়ার জমিনে বড় করেছেন। ও নবীজি, আপনি আপনার দুধ মারে এত সম্মান করেছেন, তাইলে আমরা আমাদের নিজের মারে কত সম্মান করব? আমার নবী বলেন, হতভাগা সেই সন্তান, কপাল পোড়া সেই সন্তান, হতভাগা সেই সন্তান, যেই সন্তান তার মা বাবাকে জীবিত অবস্থায় দুনিয়াতে পেল, কিন্তু সে জান্নাত ক্রয় করতে পারলো না। নবী গো, মা বাবাকে পাওয়ার সাথে জান্নাত ক্রয় করার সাথে সম্পর্ক কি? নবী আমার বলতেছে, আম্মা আব্বারে খুশি কইরা যদি কোনো সন্তান কবরে যায়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য জান্নাত অবধারিত করে রাখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা বারা বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের সবার কাছে আমি আবদার জানাই, ওই মা বাবারে সম্মান করবেন। আর নচেত মারা যাওয়ার সময় কুকুরের মতো মারা যাবেন, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মারা যাবেন, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করতে করতে মারা যাবেন। কারণ আপনি দুনিয়াতে এমন বদ কাজ করেছেন, আম্মা আব্বারে কষ্ট দিয়েছেন, এটার কারণে আল্লাহ তাআলা আপনারে মারা যাওয়ার সময় কষ্ট দিয়া মারবে। বলে, হুজুর কেন গো? ওরে বাবা, আপনাদের এলাকার কত মানুষ মারা যায় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয় মারা যাওয়ার সময়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দেয়, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়, নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়। কেন জানেন? এটার কারণ হইল ওই মানুষটা ইমানদার ছিল না, বেআমল ছিল, খারাপ কর্মকাণ্ড করেছে, এজন্য মানুষটা কষ্ট পায় মারা যায়। তার সামনে আজরাইল যখন আসে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা সে ডরে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। আজরাইল যখন তার সামনে আসে, আজরাইলকে বলার চেষ্টা করে, আজরাইল আমারে মাইরো না, আমার একটু সময় দাও, কবরের সামানগুলা রেডি করি। তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বা কামড় পড়া যায়। এ বান্দা চোখ দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, বান্দার চোখগুলা উল্টে যায়। হায়রে বাবা, এমন কষ্ট পায় যদি মারা যাও, মানুষ বলবে কেমনে মারা গেছে রে, মনে হয় আজরাইল রে ভয়ঙ্কর ভাবে দেখছে, এজন্য এমনি মারা গেছে। আরে আজরাইল যখন বুকটাতে হাত দেয়, মনে হয় সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলা উপরে চাপাইয়া দিছে। বান্দার এত কষ্ট হয়। যখন রুহটা কবজ করে, তখন বান্দার ঘাড়ের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়, শরীরটা শক্ত হয়ে যায়। বান্দার দেহ থেকে রুহটা আলাদা করলে বান্দার কত কষ্ট হয় জানো? একটা ছাগলকে জীবিত অবস্থায় লটকায় দিলে, টাইনা টাইনা চামড়া জীবিত অবস্থায় ছিঁড়া ফেললে ছাগলের যত কষ্ট হয়, একটা বান্দার তত কষ্ট হয়। ও আব্বুজি, এমন কষ্ট পায়া যদি মারা যাও, চিন্তা করো কবরে গেলে কি শাস্তি দেয় না পাইবা। বলে, হুজুর এমনে কারা মরব? যারা ইমানদার না, যারা বেঈমান, যারা আমল আখলাক করে না, হারাম খায়, পরের হক মেরা মেরা খায়, সুদের টাকা খায়, এই মানুষগুলা এমন খারাপ ভাবে মারা যাবে। এবার আপনারা বলেন, লক্ষ্মীরচর এলাকায় সুদখোর আছে না? না আছে।
কম না বেশি? আমাদের সমাজের মানুষের সুদ করে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষ করে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোর হারাম করে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। কথা বলে না কেন? আরে সুদখোর ঘুষ করে কি নির্লজ্জ মানুষ, এ খায় পরের হক, খায় হারাম, এ কেমনে মসজিদের সভাপতি সেক্রেটারি হইতে যায়? কথা বলে না। এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। রাসূল বলছে যখন দেখবা সমাজে মানুষ নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতৃত্ব দেওয়ার কাজে লাগায়, মনে করবা যে কিয়ামত আর বেশি দূরে নাই আসছে। ঠিক আছে সুদখোর? আছে দেখবেন লক্ষ্মীর চরের বাজারে আর দোকানে বসে বসে লম্বা লম্বা কথা বলে, কিন্তু খায় সুদ। ঠিক কথা কয় না? আছে। এক লাখে বছরে 30,000 টাকার সুদ নেয় এমন সুদখোর আছে না নাই? এ বাবা, শুধু বেটা মানুষ সুদ খায় না, এখন আবার বাড়ি বাড়ি মহিলারাও সুদের ব্যবসা করে, কি করে না? ওরে হজ করিতে মক্কা যাইয়াম, খরচ করলি যেই টাকা, এই টাকা গরিবকে দিলে গরিব তাকি তো কথা। কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশে বমনে, আরে ধনীরা যায় ধনের টানে আনিতে সোনা দানা। শুধু খাইলে নামাজ হবে না, ও মন বুঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না। আছে না এমন সিটার নামাজও পড়ে, বাতিজা যে জমি দখল করে খায়, নামাজও পরে ক্ষেতের লাইল কাটতে কাটতে এটাকে হাতের বান বানায় ফেলছে এখন। আছে এমনও আছে। কি ফিটা ফিটবো কবরে গেলে বাবা? আপনাদের কষ্ট হইতেছে? 12টা বেজে যাচ্ছে, সালাতু সালাম পড়বো, মুনাজাত করবো, তারপর বিদায় নিব। আসেন ইনশাআল্লাহ। আব্বা, আপনাদের সারা রাতের কথা বলেন, আপনি একটু গুগল ম্যাপে মারেন তো কুমিল্লা কতক্ষণ লাগে যাইতে? আমার কালকে মাহফিল আছে বাপ, এখান থেকে আমার বাড়ি যদ্দূর, কালকে আমার মাহফিল ওখান থেকে আরো 6 ঘন্টা দূর। আমি বুঝছেন ফেলা, আমি যা ওয়াজ করছি দেখুন মজা লাগে। 1 বছরে যদি সব হুনো, আর তো দাওয়াত দিবা না বাপ। ওয়াজ জমা রাখছি কিছু, আরো ওয়াজ বাকি আছে, বসেন। যাবেন গে আপনারা? মহিলারা যাবে গা? মা যাইস না? মা দোয়া করবো তোর আল্লাহ। মা বলে হুজুর কি দোয়া করবা? আরে বাবা, আমি শুধু দোয়া না, আমি বলছি আমার কয়টা মাদ্রাসা বলছিলাম, আমার 6 মাদ্রাসার পোলাপান প্রত্যেক সময় তাহাজ্জুদ পড়ে সমস্ত দেশবাসীর জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এই যে শবে বরাত গেল না, শবে বরাত, এই শবে বরাতে আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত শবে বরাতের নফল রোজা রাখছেন। কে কয়? কি কয়? শবে বরাতে আবার রোজা কিসে? আপনি ইবাদত করবেন, কেউ যদি আপনাকে বাধা দেয় আপনি তারটা মানবেন কেন? আল্লাহ নবী বলছেন কুমু লাইলুহা ওয়া সুমু নাহারুহা, তোমরা শবে বরাতের রাতে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে কাটাও, আর দিনের বেলা রোজা রেখে কাটাও। মানে আপনি যদি রোজা রাখেন, কেউ যদি বলে যে না এটা নাই, আপনি মানবেন, মৌলবীরটা মানেন, অসুবিধা। নবী বলে রোজা রাখো, তুমি রাখো না তো এটা তোমার বিষয় বাপ। আমি শুধু রোজা রাখি না, মানুষকে হালুয়া রুটি খাওয়াইছি। যারা বলে যে হালুয়া রুটি নাই যায় কিপটা, এ মানুষকে খাওয়াইতে চায় না। কথা বলেন না কেন? আল্লাহ নবীকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বলে ক্বালা তুতাইমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানো উত্তম কাজ। 2 নম্বর ওয়া তাকাউস সালাম, মানুষকে সালাম দেওয়া উত্তম কাজ। তো উত্তম কাজ যদি খাওয়ানো হয়, তা হালুয়া রুটি খাওয়ায় তোমার লাগে কে? ঠিক। তার মানে বোঝা যায় তুমি কিপটার অশেষ বকিল। এটা এ খাওয়াইতে চায় না মানুষকে। 4 দিন করে মানুষকে যদি খাওয়ায় বাপ মরার পরে, খাওয়াইতে চায় না। এ কিপটা, এ বকিল, ঠিক না? এ পুরা হার কিপটা। ওই আমাদের একটা সমন্বয়ক কে জানি, এর বাবা না দাদা মারা যাওয়ার পরে বলতেছে কি বলতেছে, বলতেছে যে মানুষ মারা যাওয়ার পরে এই খাওয়ার দাওয়ার করা এগুলা কবরবাসীর আযাবের কারণ হয়ে যায়। ইনশাআল্লাহ আল্লাহ কি যে করলো রে, এ ফতোয়া দিতেছে। আমি চিন্তা করলাম না, এ যে ফতোয়া দিতেছে ঠিক আছে, কারণ রাসূল বলছে কিয়ামতের পূর্বে মূর্খ লোক শিক্ষিত লোকের জায়গায় দাঁড়ায়া ফতোয়াবাজি করে। ঠিক। পরে দেখলাম যে না, এত কোরআন হাদিস সম্পর্কে বোঝে না, ফতোয়াবাজি করতেছে। তখন আমি বুঝলাম আর কি, যে এটা কিয়ামতের আলামত।
না কিসের আলামত? আপনাদের কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? কোরআন হাদিস যেটা বলবে আপনি সেটা মানবেন, কোরআন হাদিস যেটা বলবে না আপনি মানবেন না। খাদ্য খাওয়ানো ভালো কাক বলে সবে বরাত উপলক্ষে খাওয়াকে, অন্যদিন খাওয়া নাকে বলে সবে বরাত, এটা তো বরকতওয়ালা রাত। এই রাতে আল্লাহ বান্দাকে মাফ করে, এই রাতে আল্লাহ বান্দাকে রিজিক দেয়, এই রাতে আল্লাহ তাআলা বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে। এই রাতে খাওয়াইলে তো আল্লাহ আরো বেশি খুশি হবে, এজন্য খাওয়ায়। আমার আম্মা পুরো এলাকার মানুষকে খাওয়া সুবহানাল্লাহ বানায়া বাড়িতে বাড়িতে দিয়ে আসাইছে। আমার মাদ্রাসা আমি পোলা পান্ডে এই যে সবে বরাতে রোজা রাখছে, আগে কষে হালুয়া রুটি খাবি আর পরে বুট মুড়ি খাবি, সোনা খাবি। মারহাবা পড়েন, খাওয়াইবেন মানুষকে, খাওয়াইবেন তো। যদি কামাই রুজি না থাকে আপনি মনে রাখবেন আপনি কেউ খাওয়াইলে আল্লাহ আপনারে খাওয়ার ব্যবস্থা করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আমিন পড়েন। আজকে কিন্তু খাবার নাই, আমার মাহফিলের শেষে কিন্তু খাবার নাই। বলে হুজুর আমরা জন্য দোয়া করবেন, এটাই খাবার। বলেন আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই এই যে যুবকরা দেখলাম। আমি কিন্তু এর আগে আরো আসছিলাম আপনাদের জামালপুরে, একবার যে মেলান দয়ে আসছিলাম, এরপর এদিকে শেরপুর আসছিলাম। আজকে এরা যে সম্মান করছে এবং এরা যে আচরণ করছে এমন পাই নাই। প্রত্যেকটা ছেলে ভাই যারা আছে এরা সবাই ভদ্র মানুষ। আমি সামনে প্রশংসা করছি না, এদের আচরণ ভালো ছিল, যখন কথা বলতো কথা ভালো ছিল। কথা বুঝতে পারছেন? দোয়া করবেন এদের জন্য, মনে রাখবেন আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। এরা যে ভদ্রতার পরিচয় দিয়েছে, এটা কি জামালপুরের সম্মান না? এটা কি পুরা এই লক্ষ্মীরচরের সম্মান না? আল্লাহ লক্ষ্মীরচরের ছেলেদের ভালো ইনকামের ব্যবস্থা করে দিক, যেন তারা বেশি বেশি দান সাদাকা করতে পারে। কারণ নবীজি বলছেন আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে রমজান মাস আসতেছে সামনে, যাকাত দিবেন, বেশি বেশি করে যাকাত দিবেন। যদি আপনি 7.5 ভরি পরিমাণ স্বর্ণের মালিক হন অথবা তার সম পরিমাণ টাকার মালিক হন, আপনি সম্পদের যাকাত প্রদান করবেন। বলো হুজুর কেন? ও বাবা ছোট্ট একটা ঘটনা বলি। এক ব্যক্তির বাড়ি ঘরের পাশে একবারে সব বাড়ি ঘর জ্বলে পুড়ে ছাইকাই হয়ে যাচ্ছে। তারে বাড়িতে যাইয়া 2-3টা বাড়ি থাকার কারণে একজন যায় তারে খবর দেয় তোমার বাড়ির পাশে আগুন লেগে সব পুড়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি যাও, তোমার বাড়ির পাশে তুমি পানির ব্যবস্থা করো যেন তোমার বাড়িতে পানি না লাগে। সে বলে পুরো গিয়া যার বাড়ি পড়তেছে সে তার আগুন নিভাবে, আমার বাড়িতে আগুন লাগবে না। সবাই তার পাগল পাগল বলে খেপাচ্ছে। তারা জিজ্ঞাসা করে আরে তোমার পাশের ঘরে তো আগুন লাগছে, তুমি কেন বাইর হও না? বলে না, আমি আমার নিজের বাড়ির যাকাত আদায় করেছি। আল্লাহ বলেছে যাকাত আদায় করলে আমার বাড়ি রক্ষা করা, আমার সম্পদ রক্ষা করা আল্লাহর দায়িত্ব। তো আমি তো যাকাত দিয়েছি, আল্লাহই তো আমার বাড়ি রক্ষা করবে। এই যে দেখেন ঢাকা শহরে বড় বড় মার্কেট পুড়া যায়, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান পুড়া যায়, বড় বড় কলকারখানায় আগুন লাগে, খবর নিয়ে দেখেন তলে তলে এরা যাকাত দেন। বুঝতে পারছেন তো? এই যাকাত না দিলে আপনার সম্পদ অনিরাপদ, যাকাত না দিলে সম্পদ অনিরাপদ। দেখবেন এ যাকাত না দিয়া সুন্দর বিল্ডিং বানাইছে, ঠিকছে মতো থাকে, এ রাত্রে ভালো করে ঘুমাইতে পারে না, এ ডাক্তারের কাছে যায়, ঘুমের ওষুধ দাও তো। আর যে ব্যক্তি রিক্সা চালায় এর টাকা পয়সার কোনো টেনশন নাই, যে ব্যক্তি